নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় মালদায় প্রশাসনিক তৎপরতা, বিভিন্ন দপ্তরকে নিয়ে সমন্বয় বৈঠক করে প্রস্তুত থাকার নির্দেশ। কালিয়াচকে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য, ৬০টি মোবাইল উদ্ধার করে দাবিদারদের ফিরিয়ে দিল পুলিশ। চাঁচল রামলীলা ময়দানে মহা ধুমধামে শ্রীরামচন্দ্রের মূর্তি উদ্বোধন, ২৩ ফুট দৈর্ঘ্যের মূর্তি উদ্বোধন করলেন হিরণ্ময় গোস্বামী মহারাজ। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বর্ষার আগমন ঘটেছে, তাই বর্ষাকালীন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই তৎপরতা শুরু করল মালদা জেলা প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরকে নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করল বুধবার। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন মালদার জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের বৈঠকে সেচ দপ্তর, পিএইচই দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা অংশ নেন। তাদের সকলকে নিয়ে জেলা প্রশাসনিক আধিকারিকরা বর্ষার মরশুমে বন্যা, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দেন, যাতে দুর্যোগকালে দুর্গতদের মধ্যে দ্রুত সরকারি ত্রাণ সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়। পশ্চিমবঙ্গে জানেন যে আমাদের বর্ষা শুরু হয়েছে, এই কারণেই এটা আমাদের একটা মিটিং হলো আজকে সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে, যেখানে আমাদের ইরিগেশন দপ্তর থেকে শুরু করে হেলথ সেক্টর, পিএইচই, স্কুলগুলো ছিল, স্কুল এডুকেশন, যা যা রিলেটেড ডিপার্টমেন্টস আছে সবাইকে নিয়ে মিটিং হলো, এবং তাতে পুলিশ অফিসিয়ালসরাও ছিলেন, ব্লকের থেকে বিডিও সাহেবরাও ছিলেন। এখন যদি কোনো ডিজাস্টার আসে সেটাকে আমরা কীভাবে মোকাবিলা করব, কীভাবে লোকেদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে, লোকেদের যে দুঃখ কষ্ট যেটা হয় তাতে কতটা আমরা তাদের কাছে থাকতে পারি এবং কীভাবে তাদেরকে বিভিন্ন সুবিধা পৌঁছে দিতে পারি, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হলো। বিভিন্ন দপ্তর থেকে আধিকারিকরা বললেন যে আগে যে সমস্ত সময় আমাদের ডিজাস্টার হয়েছিল সেই সময় কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল লোকেদের, কী করলে আরও যদি বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় কী করে আরও ভালোভাবে করা যায়, এই সমস্ত বিষয়ে আলোচনা হলো। এনডিআরএফের টিমও ছিল, এনডিআরএফের টিমও ছিলেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টই ছিলেন, এবং আমাদের নিজেদের মধ্যে কীভাবে আরও সমন্বয় বাড়িয়ে আমরা কাজটাকে আরও সুচারুভাবে করতে পারি সেই বিষয়ে আলোচনা হলো। এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। মালদার কালিয়াচকে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত ব্যক্তি ধারালো অস্ত্রের এলোপাথারি কোপে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। জানা গেছে, আক্রান্ত ব্যক্তির নাম ইসরাফিল শেখ, বাড়ি কালিয়াচকের সুজাপুর এলাকায়। তাকে গত সোমবার রাতে তার ছাগলের খামারের মধ্যে ধারালো অস্ত্রের এলোপাথারি কোপ মেরে এবং 2 রাউন্ড গুলি চালিয়ে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের বর্তমান পঞ্চায়েত সদস্য আরিফ আলী সহ তার দলবলের বিরুদ্ধে, যার জেরে বর্তমানে আক্রান্ত ব্যক্তি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারবর্গের অভিযোগ, গত 31শে জুলাই ইসরাফিল শেখের ভাই তৌফিক শেখের উপর আরিফ আলী সহ তার দলবল হামলা চালায়। এই ঘটনায় আক্রান্তের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আর অভিযোগ দায়েরের পর থেকেই অভিযোগ তুলে নেওয়ার জন্য আরিফ আলী হুমকি প্রদর্শন করে চলে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই গত সোমবার রাতে অভিযুক্তরা ইসরাফিল শেখের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনা
ঘটেছিল যে কালকে আমি কলকাতায় ছিলাম, হঠাৎ করে শুনি কি আমার বাবার ওপর অ্যাটাক করেছে গাড়ি প্রধানটা। তারপরে আমি সিসিটিভি ফুটেজে যা দেখতে পেলাম যে আমার বাবা রোজ দিনের মতো ওই ছাগল খামারে ছাগলদেরকে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছিল, আর পিছন দিক থেকে ওই 3 জন অ্যাটাক করে। তার মধ্যে আরিফ প্রধানকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ওই হাতে বন্দুক নিয়ে অ্যাটাক করেছে। আর তার সামনে ছেলেটা সাফিকুল, সে প্রথমে হাউসা নিয়ে আঘাত করে। কোন দলের? টিএমসির এক্স প্রধান ছিল 5 বছর, আর এখন যে আবার বোর্ড গঠন করছে ইলিগালভাবে, সেখানেও সে জড়িত আছে। মানে মেন কান্ট্রি আরিফ আলী। মানে তৃণমূল দলেরই? হ্যাঁ, 3 নম্বর দলের। কেন এই ঘটনাটা ঘটেছে কেন? ঘটনাটার সূত্রপাত হয়েছিল মেনলি ওই 31 জুলাই। আমার একটা কাকু আছে তৌফিক শেখ বলে, তো সে অ্যাজ ইউজুয়াল মানে পুরোনো দিনের মতোই ওই আরিফ প্রধানের বাড়ি একটা ছেলে ছোটোবেলা থেকে থাকে, তো ওকে যা দাদা পোড়ার সম্পর্কে চাকর বলে, মানে ছোটো থেকে আর কি যা করে, তো একই করে সম্বোধন করেছিল চাকর বলে। তো রিটার্নে ছেলেটা অনেক কিস্তি খামারি মারে, তো আমার কাকু কিছু বলেননি, কি ঠিক আছে কোনো ব্যাপার না। তারপর কি হয় যে ও আরিফ প্রধানের দলবলকে সবাইকে ডেকে নিয়ে আসে। আরিফ প্রধান ওই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো মানে সব জায়গায় ওই সেদিন বলে না, মদ্যপ অবস্থায় থাকে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। অ্যাজ ইউজুয়াল সেদিনও আরিফ প্রধান সেখানে এসে আমার কাকুকে মারধর করে। যখন মারধর করা হয় তখনও আমার চাচাতো ভাইগুলো মারধরটা ছোটায়, মারপিটটা এখানে নিজেদের মধ্যে যেহেতু একটা পুরনো সম্পর্ক ছিল, কিন্তু তারপরও যেহেতু মতব্য অবস্থা ছিল, তো প্রচণ্ড কিস্তি খামারি সবাইকে মারার পর একটা হাতাবাতি হয়, মানে ধাক্কাধাক্কি হয়েছিল। সেখান থেকে আমরা পুলিশ কেস করেছিলাম। পুলিশ এই ঘটনাটা কবে হয়েছে? এটা 31 জুলাই। না না, এই যে আজকে যে এই যে আজকে অ্যাডমিট আছে, হ্যাঁ, এটা কালকে রাতে হয়েছে ঘটনাটা। কোথায় হয়েছে? কালকে আমাদের বাড়ির ওই সাইডে, কোন জায়গায়? যোগী মর্তুকপাড়া। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, হামলার ঘটনায় প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজনের নামে পুলিশের লিখিত অভিযোগ হয়েছে। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে, তাদের ধরতে চলছে পুলিশি অভিযান। দেখুন, পরশুদিন রাত্রেবেলায় আমরা একটা খবর পেয়েছি কি আরিফ শেখ আছে, যে আপনি বলছেন প্রাক্তন প্রধানের হাজব্যান্ড ছিল, আর একটা ফেকু শেখ আছে, ও হিস্ট্রি শিটার আছে, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। ওদের মধ্যে আগে থেকে কিছু ডিসপিউট চলছিল, মেবি মনিটারি ডিসপিউট আছে। ওটাই নিয়ে আরিফ শেখের লোকটা আমরা যে এভিডেন্সগুলো কালেক্ট করতে পেরেছি কি ফেকু উপরে চড় হয়েছে, হাসুয়ার উপরে ওয়ার করেছে। কমপ্লেন আসছে কি 2 রাউন্ড ফায়ারও করেছে, কিন্তু আপাতত আমরা ওখানে কোনো ফায়ারিং যে গুলি ছিল পেলাম না। ইনজুরি রিপোর্ট দেখে আমরা ডিটেলস জানতে পারবো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনই আমাদের রেড হয়েছে, আমরা অনেক জায়গায় রেড করেছি। কালকে স্পেসিফিক কেস হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে, যেখানে আরিফ শেখের বাই নেম আর 4 লোক और FIR নেম আছে। আমরা তদন্তে নেমেছি, যে যার ইনভলভমেন্ট হবে আমরা। হ্যাঁ, এখন পর্যন্ত এরা অ্যাবসকন্ডেড আছে। আমরা বিভিন্ন জায়গা ইনক্লুডিং মুর্শিদাবাদ আমরা রেড করেছিলাম সেই দিনই। আপাতত এরা সব ঘর ছাড়া আছে, আমরা শীঘ্রই আশা করছি গেলে। মালদায় টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে করতে দক্ষিণ দিনাজপুর যাচ্ছে মালদা জেলা পুলিশ ও বিএসএফ এর তদন্তকারী দল। পাশাপাশি মালদা জেলার বিভিন্ন আবাসন ফ্ল্যাট বাড়িগুলির ওপর বিশেষ নজরদারি চালাবে পুলিশ, জানালেন পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, রবিবার রাতে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় দক্ষিণ দিনাজপুর পুলিশ একটি আবাসনে তল্লাশি চালিয়ে প্রায় 2,40,97,370 টাকা 20 গ্রাম সোনা উদ্ধার করে। পাশাপাশি আরেকটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় 9,000 বোতল কাপ সিরাপ উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা। মূলত কাপ সিরাপ পাচারের এই টাকাই ফ্ল্যাটে মজুত করা হয়েছিল। এই ঘটনায় মালদায় গ্রেপ্তার করা হয় 3 জনকে। সাধারণত এই কাপ সিরাপ বাংলাদেশে পাচার করা হয়। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার পুলিশ ও বিএসএফ এর একটি টিম 2 দিনের মধ্যে ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে দক্ষিণ দিনাজপুর জেলায় যাবে, জানালেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। পাশাপাশি জনবহুল ইংরেজবাজার শহর ও পুরাতন মালদা এলাকায় কে বা কারা বাড়ি ভাড়া নিচ্ছে সেদিকে বিশেষ নজর রাখছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, যাকে ভাড়া দিচ্ছেন তার কাগজপত্র খতিয়ে দেখা উচিত, প্রয়োজনে স্থানীয় থানাকে জানানো দরকার। এটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা,
অসামাজিক কাজকর্ম করতে পারে, সেই কারণে যাকে ভাড়া দেবেন তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখে নেবেন। দেখুন, এটা দক্ষিণ দিনাজপুর টিমটা ওনার কেস ছিল, ওখানে ওই কেসের মারফতে ওনারা এসেছিলেন। আমরা মালদা ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে ওনাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বা জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট ছিল ওটা আমরা হেল্প করেছি। ফলো আপ আছে কি এটা দক্ষিণ দিনাজপুর টিম খতিয়ে দেখছে। তারপরে বিএসএফ भी আমার সঙ্গে যোগাযোগ করেছিল, বিএসএফ টিমও যাবে। আর আমাদের কেসেও আমরা সেম রকমই মোডাস অপারেন্ডি পেয়েছিলাম। আজকাল মধ্যেই আমাদের মালদা থেকেও টিম যাবে ওখানে জিজ্ঞাসাবাদ করতে আর নেক্সট ফার্দার করবে। বলছি স্যার, মালদাতে তো প্রচুর অ্যাপয়েন্টমেন্ট ফ্ল্যাট আছে, অনেক আনকমন পিপল মানে ওখানে থাকে, এগুলা কি পুলিশ প্রশাসন কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, আমি এখানে যে মালদা কমন লোক আছে ওনাদেরকেই জাগরুক করতে চাইছি বা আপনাদের মারফতে ওনাদেরকে অ্যাপিল করতে চাইছি কি যদি আপনারা কাউকে কোনো ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন বা কোনো গোডাউন দিচ্ছেন তো অবশ্যই নিজের একটা আপনারা খতিয়ে দেখে নিন, চেক করে নিন কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। দরকার হলে আপনি লোকাল থানাকেও ইনফর্ম করতে পারেন, কেন কি আপনারা জানেন কি মালদা একদম ইন্টারন্যাশনাল বর্ডারে লাগোয়া আছে। তো বর্ডার ওর পার থেকে भी অনেক ইলিগাল অ্যাক্টিভিটি এখানে হতে পারে, অসামাজিক লোক বা সমাজ বিরোধী লোক আসতে পারে বা ইন্টারনালও হতে পারে। তো এখানে মালদার লোককে একটু অ্যাওয়্যার হতে হবে কি যখন কাউকে কোনো রেন্ট দিচ্ছে তাহলে একটু অ্যাওয়্যার থাকে, নিজের ভালো করে চেক করে নিন লোকাল থানা। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এবার বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। উদ্ধার করলো 600টি হারিয়ে যাওয়া মোবাইল। আর হারিয়ে যাওয়া উদ্ধার মোবাইলগুলি বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে মালদা পুলিশ লাইনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিতে প্রত্যর্পণ কর্মসূচি। এই কর্মসূচির অধীনে এদিন জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা মিলে প্রকৃত দাবিদারদের হাতে মোবাইলগুলি তুলে দেন। মনোরঞ্জন রয়, সিরিয়াল নাম্বার 1, কণিকা সিংহ, সিরিয়াল নাম্বার 52। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিভিন্ন সময় মালদার বিভিন্ন থানা এলাকায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই মতো পুলিশ তদন্তে নেমে হারিয়ে যাওয়া 600টি মোবাইল উদ্ধারে সাফল্য পায়। উদ্ধার মোবাইলের মধ্যে 2023 সালে হারিয়ে যাওয়া মোবাইল যেমন রয়েছে তেমনই রয়েছে গত জুলাই মাসে হারিয়ে যাওয়া মোবাইলও। এই সমস্ত মোবাইল আজ জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। আজকে আমরা টোটাল 600 মোবাইলটা উদ্ধার করতে পেরেছি মালদা পুলিশ পক্ষ থেকে, আর যে ওনার রেসপেক্টিভ ওনার আছে ওনাদেরকে হ্যান্ড ওভার করছি। কোন কোন থানা বেশি উদ্ধার হয়েছে স্যার? আর এটা গোটা মালদাতেই যত আমাদের 14 থানা আছে সবাই থানা থেকে মোবাইল যে আছে রিকভারি হয়েছে আর আমরা দিচ্ছি। কিছু এখানে আমরা দিয়ে দেবো, বাদ বাকি থানাগুলোকে আমরা দিয়ে দেবো, থানার মারফতে লোকাল লোককে দেবো। স্যার, এটা কতদিনের কমপ্লেন, মানে কত বছর? দেখুন, আমাদের যে ডাটা আমি দেখতে পেরেছি সবচেয়ে পুরানো 2023 সালের মোবাইল ছিল আর সবচেয়ে লেটেস্ট জাস্ট 23 জুলাই 2026 কেরিয়ে ছিল। তো মতলব এটা কোনো ফিক্সড ডিউরেশন নেই, 2 বছর থেকে নিয়ে একদম কারেন্ট মধ্যেই ফোন সবগুলো হয়ে গেছে। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
বুধবার রাজ্য সরকারের উদ্যোগে এবং মালদা জেলার ট্রাফিক পুলিশের সহযোগিতায় পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ছবি নজর এলো মালদার কালিয়াচকে। এই উপলক্ষে কালিয়াচক ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা সকলে মিলে ট্রাফিক আইন সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে কালিয়াচকের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালি শেষে কালিয়াচক চৌরঙ্গি মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, বাইক চালানোর সময় হেলমেট পরিধান করা, গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, মালদা দক্ষিণ জোনের ট্রাফিক ইন্সপেক্টর মহেশ সিং, কালিয়াচক ট্রাফিক ওসি রাজু দাস সহ অন্যান্যরা। আমাদের যে বার্তা থাকে সবসময় জনগণের উদ্দেশ্যে, কালিয়াচকবাসীর উদ্দেশ্যে, সেটা আপনারা আপনাদের নাটকের মাধ্যমে বলে দিয়েছেন যে হেলমেট ছাড়া মদ্যপ অবস্থায় এবং দুজনের বেশি কোনোভাবেই নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোবেন না। কারণ মনে রাখবেন, আপনি বাইরে বেরোচ্ছেন কিন্তু আপনার পরিবার বাড়িতে রয়েছে। আপনার কৃতকর্মের জন্য পরিবারকে তার ফল ভোগ করতে হয়। এটা যেন না হয়। আপনারা আইন মানুন, ট্রাফিক আইন মেনে চলুন, সকলে সুস্থ থাকুন। আগামী 16ই আগস্টের মধ্যে গ্যাস গ্রাহকদের করতে হবে ইকেওয়াইসি। ইকেওয়াইসি না থাকলে 16ই আগস্টের পর বাণিজ্যিক হারে কিনতে হবে গ্যাস, এমনই নির্দেশ জারি করেছে দেশের পেট্রোলিয়াম মন্ত্রক। তাই ইতিমধ্যে ইকেওয়াইসির কাজ শুরু করেছে বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা। কার্যত এমনটাই জানালেন মালদার ইংরেজ বাজারের এক গ্যাস ডিস্ট্রিবিউটর এজেন্সির মালিক সোমেশ চন্দ্র দাস। গ্যাসের নতুন নিয়ম কিছু চালু হয়নি, নিয়মটা ছিলই আগে থেকেই, কিন্তু বর্তমানে ইকেওয়াইসি করবার জন্য পেট্রোলিয়াম মন্ত্রক তথা আমাদের ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সমস্ত গ্রাহকগণকে বলা হচ্ছে যে 16ই আগস্টের মধ্যে ইকেওয়াইসি যাদের যাদের বাকি আছে তারা যেন কমপ্লিট করে নেয়। কারণ সেটা না করলে 16ই আগস্টের পর থেকে তাদেরকে বর্ধিত মূল্যে অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দামে গ্যাস কিনতে হবে। এখন যে গ্যাসটার দাম যারা পায় তারা কত করে পায়? বর্তমানে তারা সাবসিডি সমেত গ্যাস পাচ্ছে 1039 টাকাতে মালদাতে। বাণিজ্যিক বলতে কত টাকা দাম? বাণিজ্যিক মেলে ধরুন আপনি এখন এই 14 কেজি গ্যাসের দাম আছে 1039 টাকা বর্তমানে, সেটা তখন 1700-1800 টাকার কাছাকাছি হয়ে যাবে। আর এই ইকেওয়াইসি করবার জন্য আমরা সিটি মেমোরিয়াল গ্যাস এজেন্সির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রাহকের বাড়িতে, যাদের করা নেই তাদের বাড়িতে যাওয়া হচ্ছে, অফিসে ডাকা হচ্ছে, যেমন করেই হোক ইকেওয়াইসিটা খুব তাড়াতাড়ি করে করতে হবে। ইকেওয়াইসিতে কি কি দিতে হচ্ছে? ইকেওয়াইসিতে কিছু আছে না, মেনলি বায়োমেট্রিক, চোখের বা হাতের থাম্ব ইমপ্রেশন, এগুলোই লাগছে, ব্যাস। মানে এটা কি জালিয়াতি রোকার জন্য না যা করার জন্য? কি যে আমাদের গ্রাহক যে ঠিক সঠিক সেটা জানবার জন্য। এখন নির্বার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর
ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরলাম বিরতির পর। মালদার চাঁচলে রামলীলা ময়দানে বসল শ্রী রামচন্দ্রের সুউচ্চ মূর্তি। বুধবার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের যুবক যুবতীদের তৈরি নবজাগরণ সমিতির পক্ষ থেকে বেদিসহ 23 ফুট দৈর্ঘ্যের রামচন্দ্রের মূর্তি বসানো হয়, যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট লেখক তথা ধর্মপ্রচারক হিরণ্ময় গোস্বামী মহারাজ। সবচাইতে বড় জিনিস আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কার, আমাদের সংস্কৃতি, আমাদের মন্দির। সেই মন্দিরকে কেটে মসজিদ বানানোর একটা সবচাইতে বড় উদাহরণ আদিনা, যেটা নাথকে কেটে দিয়ে আদিনা হয়ে গিয়েছে। আর আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা কৃপা করে এখন আদিনা বলা বন্ধ করে দিন, মসজিদ বলা আপনারা নিজেরা বন্ধ করে দিন, আর এখন থেকে আদিনাথ বলুন। আদিনাথের প্রতি শ্রদ্ধা হোক। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকায় আদিনাথ আমরা খুব তাড়াতাড়ি আমাদের আদিনাথ, প্রাণের আদিনাথ, আমাদের গৌরেশ্বর আদিনাথকে আমরা লাভ করব, আমরা আশাবাদী। আর আমরা আমাদের আদিনাথকে ফিরে পাওয়ার জন্য জীবনও দিয়ে দিতে পারি, কারণ আমরা এই ইতিহাসের মানুষগুলো দেখেছি যারা সংগ্রাম করে আমরা সেই রামলীলা ময়দান থেকে বলছি যে ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠার জন্য যারা কর সেবকেরা ছিলেন তারা জীবন দিয়ে দিয়েছেন। তাদের চিতার আগুন তখন দাউ দাউ করে জ্বলছিল, সেই আগুনের লেলিহান শিখা অন্যায়কে কিন্তু এখনও পুড়িয়ে দিতে পারে নাই। এখনও সেই অন্যায়কারী মানুষ আছে, এখনও সেই অন্যায় আছে, এখনও সে রাবণ আছে। মালদা শহরের 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব 2026-এর পুজো প্রস্তুতি বুধবার শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। এদিন ঘোড়াপীর মোড়ে ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গণে মহা ধুমধামে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণ এবং ঢাকের বলে খুঁটি পুজো সুসম্পন্ন হয়, আর এর মাধ্যমেই শুরু হয় পুজো প্রস্তুতি। এদিনের খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার, প্রাক্তন কাউন্সিলর দোলন চাকি, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ কর্মকার, জিতেন রাম, কমল ঘোষ, সুকুমার ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে আনন্দময় পরিবেশে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুজো উদ্যোক্তাদের মুখ থেকে জানা যায়, এবছর ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির 30তম বর্ষের পুজো। এবারের পুজোর থিম নবীকরণ। অভিনব এই ভাবনার পুজো এবছর নজর কাড়বে মালদাবাসীর। আমাদের 25 নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে আমাদের পুজো মণ্ডপ রয়েছে, আজকে পূজার মাধ্যমে আজকে দুর্গা মায়ের পূজা। কত বছরে পড়লো এবং থিম কি করছেন? আজকে এবারে আমাদের এটা 30 বছরের পুজো,
30তম বর্ষ। এবারের থিম হলো পেপার দিয়ে পুরনো কিছু যেগুলো আমরা ভুলে গেছি, যে জিনিসগুলোকে আমরা তুলে ধরেছি, অর্থাৎ নবীকরণ। আমাদের থিমের নাম হলো নবীকরণ। আজকের ঘোড়াপীর সার্বজনীন দুর্গা উৎসবের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আজকে এখানে খুঁটি পূজার আয়োজন করা হয়েছে। এই ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব 29 বছর অতিক্রম করে 30 বছরে পদার্পণ করল। শুরুটা এত বড় আকারে না থাকলেও সেই সময় যেটা শুরু হয়েছিল আজকে সেটা একটা মহির হয়ে পরিণত হয়েছে। এবং আপনারা দেখবেন মালদা শহরের বুকে যতগুলো বড় পুজো হয় তার মধ্যে ঘোড়াপীর সার্বজনীন দুর্গাপুজো কমিটি তারা তাদের চিন্তা, তাদের শিল্প সচেতনতা এবং তারা মূলত যে থিম নিয়ে পুজো করেন প্রতি বছর, সেটা প্রায় প্রতি বছরই কিছু না কিছু পুরস্কার তারা পেয়েছে। আমরা আশা রাখছি এবারে তাদের যে চিন্তাভাবনা নবীকরণ, সেই নবীকরণের চিন্তাভাবনা আগামী দিনে মালদা শহরের বুকে পুজোকে হিট করবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলায় মালদায় প্রশাসনিক তৎপরতা, বিভিন্ন দপ্তরকে নিয়ে সমন্বয় বৈঠক করে প্রস্তুত থাকার নির্দেশ। কালিয়াচকে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে বড়সড় সাফল্য, ৬০০টি মোবাইল উদ্ধার করে দাবিদারদের ফিরিয়ে দিল পুলিশ। চাঁচল রামলীলা ময়দানে মহা ধুমধামে শ্রীরামচন্দ্রের মূর্তি উদ্বোধন, 23 ফুট দৈর্ঘ্যের মূর্তি উদ্বোধন করলেন হিরণ্ময় গোস্বামী মহারাজ। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।